না, জমলো না। স্পেন এবং বেলজিয়ামের মধ্যকার ম্যাচটা খুব একটা জমলো না। এই ম্যাচটা আমার কাছে একপেশে মনে হয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ১৬ ম্যাচে বেলজিয়াম যে ধরনের আক্রমণাত্মক ফুটবল খেলেছে, যেভাবে ডমিনেটেড করেছে, স্পেনের বিপক্ষে তাদের পারফরমেন্সটা একদমই সাদামাটা। স্পেনের বিপক্ষে খুব একটা বেশি তারা প্রতিরোধ গড়তে পারেনি এবং পুরো ম্যাচেই তাদের ফুটবলারদেরকে নিষ্প্রভ মনে হয়েছে। মধ্য মাঠে বল দখলের ক্ষেত্রে অনেকটাই ছন্ন ছাড়া লেগেছে বেলজিয়ামের মধ্যমাঠকে। সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে বেলজিয়াম এবং স্পেন মুখোমুখি হয়, যেখানে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে স্পেন তারা সেমিফাইনাল নিশ্চিত করে। কথা বলবো এই ম্যাচটা নিয়ে। পুরো ম্যাচে বলা যায় ডমিনেটেড করে খেলেছে স্পেন। শুরু থেকে শেষ পর্যন্ত তারা দুর্দান্ত ফুটবল খেলেছে। লামিন ইয়ামাল, রোদ্রি, ফাবিয়ান লুইস অবিশ্বাস্য পারফরমেন্স তারা দেখাতে সক্ষম হয়েছে এবং এক পেশে ম্যাচ মনে হয়েছে এই ম্যাচটাকে। ম্যাচের শুরু থেকেই তারা আক্রমণ করেছে, সেখানে গোলরক্ষক থিবো কর্তোয়া তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন বেলজিয়ামের হয়ে। ম্যাচের ৩০ মিনিটেই প্রথম গোলের দেখা পায় স্পেন, যেটা ফাবিয়ান লুইজের কল্যাণে তিনি ডেডলক ভেঙে প্রথম গোলটা করেন এবং ১-০ গোলে স্পেন এগিয়ে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ৪১ মিনিটেই গোল পরিশোধ করে খেলায় সমতায় ফিরে বেলজিয়ামের হয়ে তখন গোলটি করেন ৪১ মিনিটে চার্লস ডি ক্যাটেলার। তিনি গোল করে খেলায় সমতায় ফিরে আসেন। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেক সময় মনে হয়েছে সেই সময়টাতে যে এই ম্যাচটা হয়তো অতিরিক্ত টাইমে যেতে পারে। ঠিক তার আগেই আরও একটা চমক দেখল ফুটবল বিশ্ব। পর্তুগালের বিপক্ষে ৯১ মিনিটে জয়সূচক গোল করে স্পেনকে কোয়ার্টার ফাইনালে তোলা মিকেল মেরিনো বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন এবং তিনি শেষ বাঁশি বাজার ২ মিনিট আগে ঠিক ৮৯ মিনিটে তিনি দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। দুর্দান্ত একটা গোল করেছেন তিনি, বদলি খেলোয়াড় হিসেবে নেমে দলের জয়সূচক গোলটা তিনি করেছেন। সেই সময়ে আসলে ম্যাচ আর খুব বেশি গড়ানোর সুযোগ নেই। তবে বেলজিয়ামের জন্য দুর্ভাগ্য যে ৭১ মিনিটে তাদের সেরা গোলরক্ষক থিবো কর্তোয়াকে তারা হারিয়েছে। তিনি ইনজুর্ড হয়ে মাঠ ছেড়েছেন এবং কেভিন ডিব্রুইনাকে তুলে নেওয়া হয়েছিল ৮৪ মিনিটে সেই সময়টাতে, যার ফলে শেষ দিকে এসে এক্সট্রা একটা জায়গা তৈরি হয়েছে। বদলি গোলরক্ষক তিনি আসলে সেভাবে সুবিধাটা করতে পারেননি, যেখান থেকে মিকেল মেরিনো তিনি গোলটা আদায় করে নিয়েছেন। পুরো ম্যাচের বিশ্লেষণ যদি করি, এই ম্যাচে সবচেয়ে বেশি ডমিনেটেড করেছে স্পেন, যারা এই ম্যাচে ৬৮% বল তাদের দখলে রাখতে সক্ষম হয়েছে, যেখানে ৩২% বল ছিল বেলজিয়ামের কাছে। পুরো ম্যাচে বেলজিয়াম শুধুমাত্র ৫টা শট নিয়েছে স্পেনের রক্ষণে বা গোলবারে, সেখানে ১৭টা শট নিয়েছে স্পেন। তাহলে বোঝাই যায় স্পেনের আক্রমণ কতগুলো তারা করতে সক্ষম হয়েছে। দুর্দান্ত ব্যতিব্যস্ত রেখেছে স্পেন বেলজিয়ামের ডিফেন্ডারদেরকে। যেখানে ৬৬৫টা সফল পাস করেছে স্পেন, সেখানে তার থেকেও অর্ধেকেরও কম ৩১৪টা পাস করতে সক্ষম হয়েছে বেলজিয়াম। এতেই বোঝা যায় বল দখলের লড়াইয়ে মধ্যমাঠে স্পেনের কতটা নিয়ন্ত্রণ ছিল। রোদ্রি অসাধারণ খেলেছেন মধ্যমাঠে। ফাবিয়ান লুইস এবং রোদ্রি তাদের কম্বাইন্ড পুরো ম্যাচ জুড়েই তারা মধ্যমাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। নায়ক হতে খুব বেশি সময় লাগে না বা খুব বেশি সময়ের প্রয়োজনও পড়ে না, যেটা করে দেখিয়েছেন মিকেল মেরিনো পর্তুগাল এবং বেলজিয়ামের বিপক্ষে। পরপর ২টা ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নামে শেষ মুহূর্তে জয়সূচক গোল করে ম্যাচের নায়ক বনে গিয়েছেন মিকেল মেরিনো। বিশ্বকাপটা তার স্বপ্নের মতোই ছুটছে। ২ ম্যাচে তিনি গোল পেয়েছেন এবং সেটা দলের জয়ে অবদান রেখেছেন। এটা কত বড় কৃতিত্ব, অবশ্যই তাকে সেই কৃতিত্বটা দিতেই হয়। এবং স্পেনের আক্রমণ যে এই মুহূর্তে অনেক সুসংগঠিত এবং দুর্দান্ত, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। ব্যাড লাক বলতে হবে বেলজিয়ামকে, তারা পিছিয়ে পড়ে খেলায় ফিরেছে এবং শেষ দিকে এসে তারা ম্যাচটাতে ২-১ গোলে পরাজিত হয়ে এবারের বিশ্বকাপের মিশন শেষ করেছে। স্পেন তারা পৌঁছে গেছে সেমিফাইনালে এবং সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। স্পেন এবং ফ্রান্সের মধ্যকার একটা কি বলবো অসম্ভব ফুটবলীয় লড়াই অপেক্ষা করছে ফুটবল সমর্থকদের জন্য। স্পেন এবং ফ্রান্স বিগ ম্যাচ অপেক্ষা করছে। সেই ম্যাচ দেখার আগ পর্যন্ত আপাতত ফুটবল উপভোগ করুন। আরও 2টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে, যেখানে ইংল্যান্ড এবং নরওয়ে মুখোমুখি হবে এবং সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে।
তার আগ পর্যন্ত উপভোগ করুন ফুটবল, এবং বিশ্বকাপের আরও খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটি অন করে রাখতে পারেন। ধন্যবাদ।